এখন হিস্টোরি ফ্রেগমেন্ট নিয়ে কাজ করব। আমি প্রজেক্টে চলে যাচ্ছি, তারপর লেআউট থেকে নতুন একটি লেআউট রিসোর্স ফাইল তৈরি করে নিচ্ছি। হিস্টোরি আইটেম, আমি ইমুলেটরটি মিনিমাইজ করে দিচ্ছি, তারপর সাইড বারটাও ক্লোজ করে দিচ্ছি। তারপর আমি আমার কোডে চলে যাচ্ছি। কনস্ট্যান্ট লেআউটের পরিবর্তে আমি এখানে একটি কার্ড ভিউ নিব। হাইট র্যাপ কন্টেন্ট, লেআউট মার্জিন 5 ডিপি, কার্ড এলিভেশন 0 ডিপি, কার্ড কর্নার রেডিয়াস 5 ডিপি। কার্ড ভিউয়ের মধ্যে আমি একটি ফ্রেম লেআউট নিয়ে নিব। ফ্রেম লেআউট ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট। ব্যাকগ্রাউন্ডের জন্য আমি একটি ইমেজ ভিউ নিয়ে নিব। ম্যাচ প্যারেন্ট এ ডি অ্যাডজাস্ট ভিউ বাউন্ড ট্রু, স্কেল টাইপ XY, একটি আইডি সেট করে দিচ্ছি বিজি ইমেজ। তারপর ইমেজের ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম SRC ইমেজ হিস্টোরি বিজি। ইমেজের নিচে এসে একটি লিনিয়ার লেআউট নিয়ে নিব। ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, প্যাডিং 10 ডিপি। শুরুতে একটি রিলেটিভ লেআউট নিয়ে নিব। ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, তারপর একটি টেক্সট ভিউ নিয়ে নিব। র্যাপ কন্টেন্ট অ্যালাইন প্যারেন্ট স্টার্ট টু, টেক্সট জাভা, টেক্সট কালার অ্যান্ড্রয়েড হোয়াইট, টেক্সট সাইজ 20 SP। তারপর একটি আইডি দিয়ে দিচ্ছি টিভি হিস্টোরি ক্যাটনেম। সেম টেক্সটটি কপি করে নিচে আমি বসিয়ে দিচ্ছি। টেক্সট ভিউর আইডি আমি পরিবর্তন করে টিভি হিস্টোরি টোটাল দিয়ে দিচ্ছি। টেক্সটের মধ্যে জাভার পরিবর্তে টোটাল 10 করে দিচ্ছি। তারপর লেআউট অ্যালাইন প্যারেন্ট ইন্ট করে দিচ্ছি। আমি যদি ডিজাইনটাকে একটু জুম করি তাহলে দেখতে পারবেন আমি দুই পাশে দুইটা টেক্সট নিয়ে নিলাম। তারপর রিলেটিভ লেআউটের নিচে এসে আমি টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি, TEXT টেক্সট ভিউ, র্যাপ কন্টেন্ট। আমি একটি টেক্সট অ্যাড করে দিচ্ছি, সঠিক উত্তর 10, এবং টেক্সট কালার অ্যাড করে দিচ্ছি, টেক্সট কালার অ্যান্ড্রয়েড হোয়াইট। একই টেক্সটটি কপি করে আমি নিচে বসিয়ে দিচ্ছি। টেক্সট পরিবর্তন করে আমি এখানে ভুল উত্তর লিখে দিলাম, এবং টেক্সটের কালার পরিবর্তন করে আমি এখানে লিখে দিচ্ছি রিড লাইট। টেক্সটের নিচে এসে আমি আরও একটি রিলেটিভ লেআউট নিয়ে নিচ্ছি। ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, এখানে একটি টেক্সট ভিউ নিয়ে নিব। টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট লেআউট অ্যালাইন প্যারেন্ট স্টার্ট টু, TXT টেক্সট, একটি টাইম আমি এখানে দিয়ে দিচ্ছি। টেক্সট কালার অ্যান্ড্রয়েড হোয়াইট। টেক্সটের নিচে এসে আমি একটি ইমেজ ভিউ নিয়ে নিব। ইমেজ ভিউ 30 ডিপি। লেআউট অ্যালাইন প্যারেন্ট ইন্ট টু SRC IC ডিলিট আইকনের একটি কালার আমি দিয়ে দিব TINT অ্যান্ড্রয়েড কালার রিড। এখানে অ্যান্ড্রয়েড না লিখে আমি অ্যাপ লিখে দিচ্ছি। তারপর ইমেজ ভিউর একটি আইডি দিয়ে দিব BTN ডিলিট। তারপর কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে সব কোড সিলেক্ট করব, Ctrl+Alt+L প্রেস করে কোডগুলোকে অ্যালাইন করে নিব। তারপর সঠিক উত্তরের একটি আমি আইডি দিয়ে দিব, আইডি রাইট অ্যান্সার। তারপর ভুল উত্তরের আমি একটি আইডি দিয়ে দিব, আইডি রং অ্যান্সার। একইভাবে ডেট টাইমের আমি একটি আইডি এখানে সেট করে দিব, আইডি। এখন হিস্টোরির জন্য আমি একটি অ্যাডাপ্টার তৈরি করে নিব। অ্যাডাপ্টার জাভা ক্লাস হিস্টোরি অ্যাডাপ্টারের জন্য আমি একটি মডেল ক্লাস তৈরি করে নিই। কুইজ হিস্টোরি উইথ ক্যাটাগরি নেম, তারপর ইন্টারফেস করে দিচ্ছি। শুরুতেই আমি ইন্ট একটি আইডি নিয়ে নিব, স্ট্রিং ক্যাটাগরি নেম, INT ইন্ট টোটাল কোশ্চেন, INT ইন্ট কারেক্ট অ্যান্সার, ইন্ট রং অ্যান্সার, স্ট্রিং ডেট টেকেন। তারপর একটি কনস্ট্রাক্টর তৈরি করে নিব। মাউসের রাইট বাটন প্রেস করে জেনারেট থেকে কনস্ট্রাক্টর, সবগুলো কন্ট্রোল চাপ দিয়ে ধরে সবগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর ওকে। একইভাবে আমি যে কাজটি করব, গেটার অ্যান্ড সেটার মেথড নিয়ে নিব। জেনারেট গেটার অ্যান্ড সেটার মেথড, সবগুলোই আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেখতেই পাচ্ছেন আমাদের মডেল ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি সাইড বারটি ক্লোজ করে দিচ্ছি। তারপর হিস্টোরি অ্যাডাপ্টার, এক্সটেন্ড রিসাইকেলার ভিউ অ্যাডাপ্টার, হিস্টোরি ভিউ হোল্ডার। আমি ওভাররাইড মেথডগুলো নিয়ে নিচ্ছি। তারপর হিস্টোরি ভিউ হোল্ডারে ক্লিক করে আমি একটি ক্লাস তৈরি করে নিলাম, এক্সটেন্ড রিসাইকেলার ভিউ ডট ভিউ হোল্ডার। তারপর ক্রিয়েট
কনস্ট্রাক্টর ম্যাচিং সুপারে ক্লিক করে আমি কনস্ট্রাক্টরটা তৈরি করে নিলাম এবং এইটা পাবলিক স্ট্যাটিক করে দিচ্ছি। শুরুতেই আমি টেক্সট ভিউর কিছু ভেরিয়েবল নিয়ে নিব। টেক্সট ভিউ হিস্টোরি আইটেম ডট এক্সএমএলে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে নিয়ে নিব হিস্টোরি ক্যাটাগরি নেম, তারপর আমি নিয়ে নিব টোটাল। একইভাবে আমাদের যে সবগুলো ভেরিয়েবল সঠিক উত্তর, রাইট অ্যান্সার, তারপরে রং অ্যান্সার, তারপরে হচ্ছে ডেট টাইম একটা আছে, ডেট টাইম। তারপর এখানে একটি ইমেজ ভিউ নিয়ে নিব। ইমেজ ভিউ আমি হিস্টোরি আইটেমে চলে যাচ্ছি, এখানে ডিলিট আইকন আছে, তো আমি এইটা কপি করে নিচ্ছি। তারপর নিচে এসে সবগুলোকে ইনিশিয়ালাইজ করে দেব, INIT ইনিশিয়ালাইজ। টিভি হিস্টোরি ক্যাট নেম ইকুয়াল টু আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টিভি হিস্টোরি ক্যাট নেম। একইভাবে সবগুলোকে আমি পরিচয় করিয়ে দিব। টিভি হিস্টোরি টোটাল, টিভি হিস্টোরি রাইট অ্যান্সার, টিভি হিস্টোরি রং অ্যান্সার এবং টিভি হিস্টোরি ডেট। একইভাবে আমি ইমেজ ভিউকে পরিচয় করিয়ে দিব, ডিলিট বাটন। তারপর ভিউ হোল্ডারের পাবলিক ক্লাসে এসে আমি একটি সেট মেথড তৈরি করে নিব। পাবলিক ভয়েড সেট ডাটা কুইজ হিস্টোরি নেম কুইজ, টিভি হিস্টোরি ক্যাট নেম ডট সেট টেক্সট কুইজ ডট গেট ক্যাটাগরি নেম, টিভি হিস্টোরি টোটাল কুইজ ডট সেট টেক্সট, ডবল কোটেশন দিয়ে আমি দিব টোটাল কুইজ প্লাস কুইজ ডট গেট টোটাল কোশ্চেন, টিভি হিস্টোরি রাইট অ্যান্সার ডট সেট টেক্সট, তারপর ডবল কোটেশন দিয়ে সঠিক উত্তর প্লাস সাইন দিয়ে কুইজ ডট কারেক্ট অ্যান্সার, টিভি হিস্টোরি রং অ্যান্সার ডট সেট টেক্সট, রং অ্যান্সার ভুল উত্তর, তারপর এখানে কুইজ ডট গেট রং অ্যান্সার এবং শেষে এসে টিভি হিস্টোরি ডেট ডট সেট টেক্সট কুইজ ডট গেট ডেট টেকেন। এখন স্ক্রল করে সবার উপরে চলে যাব। তারপর এখানে একটি ভেরিয়েবল নিব লিস্ট কুইজ হিস্টোরি উইথ ক্যাটাগরি নেম হিস্টোরি লিস্ট। হিস্টোরি আইটেমের ক্লিকের জন্য আমি সবার নিচে এসে একটি ইন্টারফেস তৈরি করে নেব। পাবলিক INT ইন্টারফেস ভয়েড অন ডিলিট ক্লিক INT ইন্ট হিস্টোরি আইডি ইন্ট POSID পজিশন। তারপর স্ক্রল করে সবার উপরে চলে যাব এবং ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করব। অন হিস্টোরি আইটেম ক্লিক, তারপর মাউসের রাইট বাটন প্রেস করে আমি জেনারেট চলে যাব, তারপর কনস্ট্রাক্টর এবং আমি দুইটা সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিচ্ছি। তারপর অনকেট ভিউ হোল্ডারের মধ্যে চলে আসব, নিউ হিস্টোরি ভিউ হোল্ডার লেআউট ইনফ্লেটার ডট ফ্রম প্যারেন্ট ডট গেট কনটেক্সট ডট ইনফ্লেট আর ডট লেআউট ডট হিস্টোরি আইটেম প্যারেন্ট ফলস। তারপর অনবাইন্ড ভিউ হোল্ডারের মধ্যে চলে আসব, কুইজ হিস্টোরি উইথ ক্যাটাগরি নেম মাই QUIZ কুইজ ইকুয়াল টু হিস্টোরি লিস্ট ডট গেট পজিশন হোল্ডার ডট সেট ডাটা মাই কুইজ। তারপর ডিলিট বাটনের অন ক্লিক লিখব হোল্ডার ডট ডিলিট BTN ডিলিট ডট সেট অন ক্লিক লিসেনার ভিউ ডট অন ক্লিক লিসেনার অন হিস্টোরি আইটেম ক্লিক লিসেনার ডট অন ক্লিক মাই কুইজ ডট গেট আইডি, তারপর পজিশনকে পাস করে দিচ্ছি। তারপর গেট আইটেম কাউন্টের মধ্যে এসে হিস্টোরি লিস্ট ডট সাইজ, তারপর Ctrl A প্রেস করে সব কোড সিলেক্ট করছি, Ctrl Alt L প্রেস করে কোডগুলোকে অ্যালাইন করে নিলাম।